এই ভাই অস্থির হয়েছে, অস্থির পুরো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমাকে দেখে মনে হচ্ছে আমি ঘুমাইছিলাম এখানে। So, আমার এটা bed, আমি এখানে ঘুমাইছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার সেট আপ। সো একটু আগে আমি অনলাইনে ঢোকার পরে মানে ল্যাপটপ অন করার পরে আমার একটা নোটিফিকেশন আসলো, যেটা হোয়াটসঅ্যাপে, যে আমার অনলাইন থেকে একটা পার্সেল চলে আসছে। আমি অনলাইনে কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, ওইটা চলে আসছে। তো ওইটা রিসিভ করতে যাবো। তো আপনারা সবাই সাথে থাকুন, দেখি অনলাইন থেকে কী কী জিনিস পাওয়া যায়, মানে অনলাইন প্রোডাক্টগুলো কেমন হয়, এটা আমি আপনাদের আজকে এই ব্লগে তুলে ধরবো। এখন আমরা রুমের বাইরে যাব, রুমের বাইরে যেয়ে প্রোডাক্টসটা নিয়ে আসবো। এই যে আমার এখানে সেট আপটা দেখা যাচ্ছে ভিডিও। সো এখন আমরা রুমের বাইরে যাচ্ছি। সো আমাদের রুমের বাইরেই লোকেশনটা দিয়েছিলাম, এর জন্য আর কি আমাদের রুমের ভিতরে দিয়ে গেছে। আমাদের এই গ্যারেজে অনেক সাইকেল, প্রচুর সাইকেল আছে। আর ওইদিকে কোম্পানির গাড়ি আসছে, ওইটা হয়তো কোম্পানির ভিতরে কোনো কাজ করতেছে। দেখেন এখানে বিভিন্ন রকমের, আমাদের এখানে সব পার্সেলগুলো রেখে যায়। এই যে মনে হয় কেউ বাজার আনছে, আর এই কেউ একটা পার্সেল নিয়ে আসছে, এটা আমার না, এই যে আমার এই পার্সেলটা। তো পার্সেলটা তো পেয়ে গেলাম, এখন পার্সেলটা আনবক্সিং করবো। এর ভিতরে কী কী আমি অর্ডার দিচ্ছি এটা আপনাদের দেখাবো, চলুন। সো আমি এখন আমার পার্সেলটিকে আনবক্সিং করব, এটা আপনাদের দেখাবো এর ভিতরে কি আছে। ফাইনালি আমার পার্সেলটি আমি আনবক্সিং করে ফেললাম। তো এটা আপনাদের এখন আমি দেখাবো। এই যে আমার পার্সেল, এটার ভিতরে কি দেখবেন। এই অনলাইন থেকে আমি এটা অর্ডার দিয়েছি, অনলাইন থেকে। এই ভাই অস্থির হয়েছে, অস্থির পুরো। আমি তো পুরো, ও মাই গড, আমি এতটা অর্ডার দেওয়ার সময় একটু কনফিউজ ছিলাম যে আমার প্রোডাক্ট কি ভালো আসবে কিনা, বুঝতে পারতেছি না। এটা আমি বাইরের থেকে কিনতে গেলে আমাকে 25 থেকে 30 রিঙ্গিত খরচ করা লাগতো, আর আমি অনলাইন থেকে কিনছি মাত্র 15 রিঙ্গিত দিয়ে। মানে আমার প্রায় বাংলা টাকায় 600-700 টাকা সেভ হয়েছে। এই অস্থির, কিন্তু এটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, অস্থির। আর এটা কিনছি আমি শুধুমাত্র আমার, ওইটা কেনার কারণ আমার এখানে অনেক সেটআপ আছে। এই যে এটা পাওয়ার ব্যাংক, এটা ল্যাপটপ, আর এখানে বক্স আছে। তারপরে আপনার আরও আমার চার্জার, ফোন চার্জ দিতে হবে, ফ্যান ইউজ করতে হবে। এর জন্য আর কি আমি এই সাইডটাতে এটা সেট করব। রুমের ভিতরে দেখতে পাচ্ছেন আমার রুমের ভিতরে জায়গা অনেক কম, এর জন্য আর কি আমাকে একটু কষ্ট করে চলতে হয়। আমার লাগেজগুলো আছে, যেহেতু আমি দেশের বাইরেই থাকি, আমার লাগেজগুলো দেখেন ভিতরে রাখা আছে তলে। আর উপরে ব্যাগটা ছিল, আমি খুলে রাখছি উপরে ব্যাগটা। এই যে গাইজ আমার এইখানে মাল্টিটা ছিল, এখান থেকে আসলে অত দূরে সেট আপ নেওয়াটা আমার জন্য ইম্পসিবল হয়েছিল। তো এর জন্য আর কি আমার এই সেট আপটা কিনা। চলেন আমার রুমের ভিতরে, মানে রুমের বাইরে আপনাদের একটু ঘুরে দেখাই আমার রুমের বাইরেটা কেমন। সো আমি এখন রুমের বাইরে যাচ্ছি, ওইদিকে সবাই ঘুমাচ্ছে আর একটা রুম আছে, আমি এর জন্য আস্তে আস্তে কথা বলছি। আর এই যে আমার রুমের বাইরে, আর আমি মাঝে মাঝে একটু এক্সারসাইজ করার জন্য এই আমার ডাম্বেল আছে 2টা। আর এটা আমাদের পিস বুক। আর এটা আমাদের ওয়াশরুম, এই যে আমাদের ওয়াশরুম, মানে আমাদের প্রতিটা ফ্ল্যাটে একটা করে ওয়াশরুম আছে। আর এটা আমাদের কিচেন, আমার তরকারি রান্না চলতেছিল এই যে এটাতে। আসলে ব্যাচেলার থাকাতে একটু নোংরা হতে পারে, মানে একটু অপরিষ্কার হতে পারে, কারণ একটা রুমের ভিতরে, বুঝতেই পারছেন, একটা রুমের ভিতরে আমরা 8 জন থাকতাম, একজন চলে গেছে, তারপরে আমরা এখন আছি 7 জন। ও এখানে আরেকটা পেয়ারে জিনিস দেখায় আপনাদের, এই যে আমার পছন্দের বিড়ালটা। হ্যালো, এই যে, এই আসলে পশু প্রাণীগুলা যে যে রুমে একটু বেশি খেতে পারবে ওই রুমে সবসময় থাকার চেষ্টা করে। আমাদের হোস্টেলটা অনেক বড়, এখানে প্রায় 100 জন মানুষ আমরা আগে ছিলাম, এখন আছি মেবি 70 থেকে 80 জন আমরা এখন আছি। আর সবাই চলে গেছে, কারণ 3 বছর 4 বছর হয়ে গেছে। সো আমিও বেশি দিন থাকবো না, আর আমি ডেলি ব্লগ দিয়ে আপনাদের চেষ্টা করবো, প্রতিদিন না করলে সপ্তাহে 2 থেকে 3টা। আর আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আল্লাহ।